বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম বৃহৎ বাজার আমেরিকা। চলতি বছরের জানুয়ারি থেকে মে এই ৫ মাসে দেশটিতে এ খাতে রপ্তানি আয় হয়েছে ৩.৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরের ব্যবধানে ২১.৬০% বেশি। তবে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ট্রাম্পের আরোপ করা ৩৫% বাড়তি শুল্ক, যা কমিয়ে ২০% আনা গেছে। মার্কিন বাজারে ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বাড়তি শুল্ক কম হওয়ায় পোশাক খাতের জন্য স্বস্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা প্রায় ৬ মাস ছিলাম। তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকলে হয় কি, ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। সো আর আমরা এর আগেও যেটা বলে এসেছি যে হলো ট্যারিফের পার্সেন্টেজ একটা ইস্যু, তার চেয়ে বড় ইস্যু হলো আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ট্যারিফ কী হবে। তো সেই জায়গাটা স্বস্তিদায়ক। ভিয়েতনামের সমান, পাকিস্তানের চেয়ে 1% বেশি, ভারতের চেয়ে 5% কম। সো আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় আমরা একটা সমান জায়গায় বা স্বস্তির জায়গায় আছি। তাতে করে যেটা হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতার যে সক্ষমতা সেটা কমবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো থাকবে তাদের কাছাকাছি যেন আমাদের শুল্ক হয়, তার থেকে যদি খুব বেশি না হয় তার এটা আসলে ভয়ের কোনো কারণ নাই। কারণ আসলে ইম্পোর্ট ডিউটিটা তো দিবে ইম্পোর্টার, কিন্তু যদি আমাদের একটা সিঙ্গেল কান্ট্রি যদি নাকি আমরা একটা এখান থেকে বের হয়ে যেতাম যে অন্যরা সবাই 20, আমার হয়তো বা 30, তখন সেই 10%-এর লোড আমার উপরে আসতো। কিন্তু যেহেতু নাকি মার্কিন প্রশাসন সকল প্রকার পোশাক রপ্তানিকারক দেশ যারা মেইনলি করে, আপনার ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, চায়না ব্যতীত পাকিস্তান, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, জর্ডান, প্রত্যেকেইকে 19 এবং 20%-এর মধ্যে রেখেছে। ফলে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা সেখানে আমরা টিকে থাকতে পারবো। তারা বলছেন যে ট্যারিফ নির্ধারণ করা হয়েছে তা ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। যতটুকু প্রভাব পড়বে তা যুক্তরাষ্ট্রের দিক থেকে তাদের ব্যবসায়ীদের উপর। বায়াররা সবসময় একটা আনফেয়ার, আনডিউ প্র্যাকটিস করতে অভ্যস্ত। এটা ঐতিহাসিকভাবেই চিরদিনই গার্মেন্টস বায়ার যে দেশ থেকে যখন যারা কিনেছে, কিন্তু বাংলাদেশ না, সবসময় তারা আনফেয়ার প্র্যাকটিস করে। এবং এই যে দেখেন ইম্পোর্ট ডিউটি 10% রেসিপ্রোকাল ডিউটি সারা দুনিয়ার উপরে ট্রাম্প প্রশাসন বসাইলো, কিন্তু বায়াররা এসে বললো তুমি এটা শেয়ার করো কেন? তোমার সরকার দিছে, তুমি এটা 100% তোমার জনগণ দিবে এটা, কারণ বিকজ ইম্পোর্ট ডিউটি। কিন্তু তারপর তারা শেয়ার করতে বলে। তো এখন সবারই এভারেজ 20% বাড়ছে। এখন আমাদের দায়িত্ব বায়ারদেরকে এখন বলা, যারা আমরা গার্মেন্টস উদ্যোক্তা আছি, যে না সারা বিশ্বেই এটা 20% মিনিমাম, বরঞ্চ তুমি চায়নাতে বেশি দিবা, তুমি ইন্ডিয়াতে গেলে বেশি দিবা। ফলে তুমি তো 20% আমাকে দিবাই, বরঞ্চ যে অর্ডারটা তুমি চায়নাতে প্লেস করতা বা ইন্ডিয়াতে প্লেস করতা সেখান থেকে কিছু দাম অল্প কিছু বাড়াই দিয়ে ইন্ডিয়াতে যেহেতু তোমার 5% বেশি লাগতো, তুমি সে টাকাটা আমাকে দাও। পেমেন্ট টার্মস অনুযায়ী এটা বায়ারদেরই বহন করার কথা, কারণ আমরা ম্যাক্সিমাম ব্যবসা করি হলে এফওবি, জাহাজ পর্যন্ত ওঠানোই আমাদের দায়িত্ব। আপনার জাহাজ ভাড়া, ডিউটি, ট্যারিফ এটা বায়ারাই বহন করে আসেন। কারোর সাথে যদি ওই ভিন্ন টার্মস থাকে যে ডিউটি, ট্যারিফ তার দেওয়ার কথা, সেটা তার উপরে বর্তাবে, এটি স্বাভাবিক। তবে আপনার এটা ইন্ডিভিজুয়াল নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। কারো মার্জিন যদি ভালো থাকে, উনি যদি মনে করেন যে আমার কিছুটা ছাড় দিয়ে হলো বায়ারটা ধরে রাখতে হবে, উনি ধরে রাখবেন। কারো মার্জিন যদি খুব স্লিম থাকে, লস দিয়ে তো কেউ ব্যবসা করার কথা না, করলেও হয়তো একটা সিজন করবে। তো আমরা আশা করি এটা হলো আমরা প্রপার নেগোশিয়েট করে জায়গাটা ঠিক করতে পারবো। আরও স্বস্তির খবর হলো 1 আগস্ট থেকে বাড়তি 20% শুল্ক কার্যকর হলেও আগের ক্রয়াদেশের জন্য তা শিথিল করা হয়েছে। এতে মার্কিন সময় 31 জুলাইয়ের মধ্যে যেসব পণ্য দেশটির উদ্দেশ্যে বন্দর ছেড়ে গেছে সেগুলোর জন্য বাড়তি শুল্ক দিতে হবে না। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।